বলিউডের সবচেয়ে প্রতীক্ষিত রাত ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২৫। ঝলমলে তারকারা, আবেগে ভরা মুহূর্ত আর সিনেমার জাদু সব মিলিয়ে এই বছরের ফিল্মফেয়ার ছিল একেবারে অন্যরকম। চলুন দেখে নেওয়া যাক কে কে পেলেন এই বছরের সেরা সম্মান, আর দর্শকদের মন কেড়েছে এমন সব ছবি যা আমাদের বাস্তবের গল্প ছুঁয়ে গেছে গভীরভাবে। সবচেয়ে বড় পুরস্কার সেরা চলচ্চিত্র গেল কিরণ রাও পরিচালিত লাপাটা লেডিজ ছবির ঝুলিতে। এই সিনেমা শুধু দর্শকদের নয়, সমালোচকদেরও হৃদয় জয় করেছে তার নিখুঁত গল্প আর সামাজিক বার্তার জন্য। এবারে সেরা পরিচালক হয়েছেন কিরণ রাও নিজেই। এক দশক পর পরিচালনায় ফিরে এসে তিনি দেখিয়ে দিলেন যে নারীর দৃষ্টিকোণ থেকেও সমাজের গভীর গল্প বলা যায় কত নিখুঁতভাবে। এবারে সেরা অভিনেতা পুরস্কারের ক্ষেত্রে ছিল এক চমক। দুজন অভিনেতা একসঙ্গে ভাগ করে নিলেন এই সম্মান। কার্তিক আরিয়ান তার দুর্দান্ত অভিনয়ের জন্য চান্দু চ্যাম্পিয়নে, আর অভিষেক বচ্চন আই ওয়ান্ট টু টক ছবিতে তার আবেগঘন পারফরম্যান্সের জন্য। অন্যদিকে সেরা অভিনেত্রী হয়েছেন আলিয়া ভাট তার নতুন ছবি জিগরার অনবদ্য চরিত্র চিত্রণের জন্য। আর সমালোচকদের চোখে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন রাজকুমার রাও তার শ্রীকান্তের অনুপ্রেরণামূলক চরিত্রে। সেরা অভিনেত্রী ক্রিটিক্স হয়েছেন প্রতিভা রন্তা, আবারও লাপাটা লেডিসের জন্য। এই ছবিটিই যেন পুরস্কার ঝড় তুলেছে। সেরা সহ অভিনেতা পুরস্কার পেয়েছেন রবি কিষণ, আর সেরা সহ অভিনেত্রী হয়েছেন ছায়া কাদম, দুজনেই লাপাটা লেডিসের অংশ। সঙ্গীতের দিকেও আলো ফেলেছে এই অনুষ্ঠান। রাম সম্পত পেলেন সেরা মিউজিক অ্যালবাম পুরস্কার, আর অরিজিৎ সিং তার গান সাজনি লাপাটা লেডিসের জন্য জিতেছেন সেরা পুরুষ কণ্ঠশিল্পী পুরস্কার। মধুবন্তী বাগচি হয়েছেন সেরা নারী কণ্ঠশিল্পী আজ কি রাত স্ত্রী 2 গানের জন্য। এবারে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জিনাত আমান, আর প্রয়াত শ্যাম বেনেগলকে দেওয়া হয়েছে মরণোত্তর সম্মান। পুরো অনুষ্ঠান জুড়েই ছিল আবেগ, গ্ল্যামার আর সিনেমার প্রতি ভালোবাসার ঝলক। আর এক কথায় বলা যায় লাপাটা লেডিজই ২০২৫ সালের ফিল্মফেয়ারের আসল রানী। তাই বলা যায় লাপাটা লেডিজই এই বছরের আসল লেডি অফ অনার। পুরো অনুষ্ঠান জুড়েই ছিল হাসি, আবেগ আর সিনেমার প্রতি ভালোবাসার জাদু। এভাবেই শেষ হল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২৫-এর জাদুকরী রাত। আপনার প্রিয় তারকাকে কমেন্টে জানাতে ভুলবেন না।